তোকে হে গাইস ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম নতুন রান্না মিনি ব্রকলি পিস পিস করে কেটে নিলাম। পিস পিস করে কাটা পাটুই দেখাচ্ছি। পিস পিস করে কাটছি, এখন ছুলে নেবো। পটলটা ছুলে নিলাম, তারপরে কেটে নিলাম পিস পিস করে। সরু সরু করে কেটে নিলাম, সরু সরু করে কাটলাম। কেটে তারপরে ঝোল পটল দিয়ে ঝোল দিয়ে দেখাবো। চলো গাইস, পটল দিয়ে ঝোল দিয়ে দেখে নিচ্ছি। এবার মাছ ভাজা করে নেবো। মাছ ভাজা করে নিলাম, এবার মাছ তুলে নেবো। তো সো গাইস চলো, মাছ তুলে নিলাম, থালা রাখা হয়ে গেলে এবার মাছ দিয়ে তারপর মাছ আবার ভাজলাম। ভেজে ও সাইড তুলে নিলাম, দিয়ে তারপরে উঠে নিলাম। দিয়ে তারপরে চলো গাইস আরেকটা ভাজা হচ্ছে, ভাজে তুলে দিয়ে তারপর ভেজে নিলাম। ভেজে দিয়ে তারপর তো চলো মাছ ভাজা কমপ্লিট। এবার হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে তরকারি। পটল তুলে নিলাম, পটল তুলে তারপরে পটল দিয়ে একটু সিদ্ধ করা যাক। ঝোল আবার একটা অর্ধেক ছিল, অর্ধেক কেটে নেবো। অর্ধেক কেটে নিলাম গাইস, কাটা হয়ে গেছে পিস পিস করে, ওইটা দেওয়া যাক। চলো গাইস দিয়ে দেবো কড়াইতে দিয়ে দিলাম, হাতে নিয়ে কড়াইতে দিলাম। এবার দিয়ে একটু সিদ্ধ করব, সিদ্ধ করে তারপরে সিদ্ধ মানে একটু জল দিয়ে নাড়াচাড়া করে নিলাম। জল দিয়ে দেবো এরপরে, দিয়ে তারপরে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম গাইস। তারপরে এরপরে পরবর্তীকালে মাছ দিয়ে দেবো, নিয়ে দেবো। তার আগে দিয়ে দিলাম, দিয়ে তার নাড়াচাড়া করে দিলাম 2 মিনিট 3 মিনিটে নাড়াচাড়া করে মাছ দিয়ে দেবো। এবার মাছ দিয়ে তারপরে একটু ঢেকে দেবো। মাছ এটাই ছিল আমাদের মিনি ব্লগ। তো চলো মাছ দেওয়া হয়ে যাবে, মাছ দিয়ে দিলাম ঝোলে। এবার পটল দিয়ে মাছ দিয়ে তরকারি হয়ে গেল। এবার একটু সিদ্ধ করার পালা। তো চলো, ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, লাইক কমেন্টস করে দিও, একটু নিয়ে নেবো। তো চলো টাটা, আপাতত এখানে ব্লগটা শেষ করছি। সাবস্ক্রাইব করে দাও, চলো বাই।